হিপনোটিক হলো 2023 সালের একটি আমেরিকান রহস্য অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র যা রবার্ট রড্রিগেজ পরিচালিত, যিনি ম্যাক্স বোরেনস্টাইনের সাথে চিত্রনাট্য সহ লেখেন। ছবিটিতে অভিনয় করেছেন বেন অ্যাফ্লেক, অ্যালিস ব্রাগা, জেডি পার্ডো, হালা ফিনেলে, দায়ো কেনিও, জেফ ফায়ে, জ্যাকি আল-হালি এবং উইলিয়াম ফিশনার। রদ্রিগেজ ছবিটি প্রযোজনা করেছেন, চিত্রসংগ্রহ এবং সম্পাদনা করেছেন যখন তার ছেলে রেবেল রদ্রিগেজ এবং রেচাল ম্যাক্স যথাক্রমে সুরকার এবং প্রযোজক হিসেবে কাজ করেছেন। পরিচালনা করেছেন রবার্ট রড্রিগেজ, চিত্রনাট্যকার রবার্ট রড্রিগেজ, ম্যাক্স বোরেনস্টাইন। গল্প লিখেছেন রবার্ট রড্রিগেজ, পরিচালনা করেছেন মার্ক গিল, গাই বোথাম, লিসা এলজি, জেফ রবিনফ, জন গ্রাহাম, রেজার ম্যাক্স, রবার্ট রড্রিগেজ। অভিনীত বেন অ্যাফ্লেক, অ্যালিস ব্রাগা, জেডি পার্ডো, হালা ফিনলে, দায়ো কেনিও, জেফ ফায়ে, বিশ্লেষক জ্যাকি আল-হালি, উইলিয়াম ফিশনার। সিনেমাটোগ্রাফি করেছেন পাবলো বর্ন, রবার্ট রড্রিগেজ। সম্পাদনা করেছেন রবার্ট রড্রিগেজ। সঙ্গীত করেছেন বিদ্রোহী রড্রিগেজ। উৎপাদনকারী সংস্থা সল্টাইস স্টুডিওস, ইঞ্জিনিয়ার মিডিয়া, স্টুডিও আর্ট, ডাবল আর প্রোডাকশন। বিতরণ করেছেন ক্যাচআপ বিনোদন, আফ্রিকতা মাধ্যম। মুক্তির তারিখ 12 মার্চ 2023 এবং 12 মে 2023 মার্কিন যুক্তরাষ্ট্র। চলমান সময় 94 মিনিট। দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ভাষা ইংরেজি। বাজেট $65 মিলিয়ন। বক্স অফিস 16.3 মিলিয়ন। হিপনোটিক মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাচআপ এন্টারটেইনমেন্ট এবং রিলেটিভিটি মিডিয়া দ্বারা 12 মে 2023 তারিখে মুক্তি পায়। ছবিটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রযোজনা পেয়েছে এবং $16 মিলিয়ন আয় করেছে। একটি থেরাপি সেশনে অস্টিন পুলিশের গোয়েন্দা ড্যানি রাউক তার 7 বছর বয়সী মেয়েকে মিনির অপহরণের ঘটনা বর্ণনা করেন। 3 বছর আগে তিনি এবং তার সঙ্গী নিকলস একটি বেনামি তথ্যের ভিত্তিতে কাজ করেন, যেটি একটি সেফ ডিপোজিট বাক্স লুট করা হবে এবং একজন রহস্যময় ব্যক্তিকে তার নির্দেশ অনুসরণকারী পথচারী নির্দেশ দিতে দেখেন। রাউক বাক্সটি খুলে মিনির একটি ছবি খুঁজে পান, যেখানে লেখা ছিল লিভ ডেলরেইনকে খুঁজুন, এবং রহস্যময় ব্যক্তিটি পালিয়ে যায়। এই টিপসটি ভবিষ্যতে কথক ডায়ানা ক্রুজের কাছ থেকে পাওয়া যায়, যিনি প্রকাশ করেন যে তিনি এবং রহস্যময় ব্যক্তি লিভ ডেলরেইন হিপনোটিক শক্তিশালী সম্মোহনকারী যারা তাদের প্রশিক্ষণ দেওয়া গোপন সরকার ডিভিশন থেকে পালিয়ে এসেছিল। রাউক রহস্যজনকভাবে তার মন নিয়ন্ত্রণ ক্ষমতার প্রতি অক্ষম এবং ডেলরেইন নিক্সকে সম্মোহিত করে তাদের আক্রমণ করে। ক্রুজকে নিক্স হত্যা করতে বাধ্য করে। ডেলরেইন এবং তার প্রভাবাধীন আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা তাড়া করে। রাউক এবং ক্রুজ মেক্সিকোতে পালিয়ে যায়। তারা জেরেমিয়ার সাথে দেখা করে, একজন প্রাক্তন ডিভিশন সদস্য, যিনি ব্যাখ্যা করেন যে ডেলরেইন ডোমিনো নামে পরিচিত একটি ডিভিশন অস্ত্র চুরি করেছিলেন।
ডোমিনাকে লুকিয়ে রাখার জন্য নিজের স্মৃতি মুছে ফেলার পর ডেলরেন নিজেকে ট্রিগার করে এর অবস্থান স্মরণ করতে এবং তার সম্মোহনী শক্তি পুনরুদ্ধার করতে ছেড়ে দেন। জেরেমিয়া ছদ্মবেশে ডেলরেনের হিসাবে প্রকাশিত হয় এবং রাউক এবং ক্রুজকে ঘিরে ধরে একটি ক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করে। রুক তার নিজস্ব সম্মোহন শক্তি আবিষ্কার করে, জনতাকে ডেলরেন এর বিরুদ্ধে ঠেলে দেয় এবং ক্রুজকে নিয়ে পালিয়ে যায়। রাউক এবং ক্রুজ রিভারকে খুঁজতে থাকে, যে একজন নির্জন হ্যাকার যে ডিভিশন ডাটাবেসে অনুপ্রবেশ করে এবং জানতে পারে যে রাউকের প্রাক্তন স্ত্রী ভিভিয়ান একজন ডিভিশন এজেন্ট। ডেলরেন রাউককে ফোন করে এবং যে ক্রুজকে হত্যা করার আদেশ প্রতিহত করতে লড়াই করে এবং রাউক এবং ক্রুজ একসাথে ঘুমায়। রাউক আবিষ্কার করে যে ডোমিনো আসলে মিনি, যে দুই শক্তিশালী সমনকারী, রাউক এবং ভিভিয়ানের মেয়ে, যারা ক্রুজ হিসেবে নিজেকে উপস্থাপন করে আসছে। রাউক বুঝতে পারে যে একজন গোয়েন্দা হিসেবে তার জীবন একটি ধাঁধা, একটি ডিভিশন সুতার ভিতরে তৈরি একটি সমহীন কাঠামো। তার স্মৃতি পরিবর্তন করা হয়েছে এবং ভিভিয়ান নিক্স রিডার এবং তার সাথে